তো হরে কৃষ্ণ। তো আজ আমাদের সৌভাগ্য কি আমরা সংকীর্তনের একজন ভক্তকে পেয়েছি, অনুপম বজেশ প্রভু। আজকে আমরা এই প্রভুর মুখ দিয়ে ভগবান নৃসিংহদেবের লীলা কথা এবং প্রহ্লাদ মহারাজের পূর্ব জীবনী শুনব। তো আসুন আমরা প্রভুর মুখ দিয়ে আমরা এই বীর্যবতী হরিকথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। সকলকে স্বাগত। আমরা খুব একটা মহতি দিনে এসে উপস্থিত হয়েছি। আজকে ভগবানের অবতার শ্রী নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহোৎসব, নরসিংহ চতুর্দশী। তাই আমাদের ইচ্ছা হলো নরসিংহদেবের লীলা সম্পর্কে একটু আলোচনা করি। কারণ শ্রবণ কীর্তন নববিধা ভক্তির মধ্যে রয়েছেন শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম অর্চনম। এভাবে নববিধা ভক্তির সিদ্ধান্ত রয়েছে, তার মধ্যে শ্রবণ করে যদি কীর্তন না করা হয় সেটা একটা কারণ। সেই জন্য ভগবানের লীলা সাধনা হবে যদি কেউ শ্রবণ করে, করবে না করে আমার তো বলার সৌভাগ্য লাভ হবে। তাই আমি আশা করলাম আজকে নরসিংহদেবের বিষয়ে একটু আলোচনা করব। তো সংক্ষিপ্ত আমি বাংলাতেই বলবো, কারণ আমাদের সংস্কৃত শ্লোক ধরে ধরে বলা তো সম্ভব হবে না। তাছাড়া নরসিংহ চতুর্দশীর অনেক ব্রত কথা হচ্ছে, অনেকে বলছেন, অনেক ভক্তবৃন্দ বলছেন। আমার যতটা ধারণা আছে অতটুকুই আমি বলছি। তো গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय परमेश्वर भगवान श्री श्री नरसिंहदेव भगवान की जय, प्रहलाद महाराज की जय। तो কশ্যপ ঋষির পত্নী ছিলেন দুজন বিশেষ পত্নী, তাদের মধ্যে একজন ছিলেন দিতি এবং একজন অদিতি। দিতিদের পুত্র ছিলেন অদিতির পুত্ররা আদিত্য এবং দিতির পুত্র দৈত্য। তো যখন অন্য অনেক অদিতির পুত্রগণ দেবতারা স্বর্গলোকের আধিপত্য করছেন, আর এভাবে দেখে একসময় দিতির অভিলাষ হলো আমার যদি এই সন্তান থাকতো আমি খুব খুশি হতাম। তো তিনি তার মহান পতিদেব মহর্ষি কশ্যপের কাছে যান। কশ্যপ মুনিকে গিয়ে অনুরোধ করেন, পতিকে গিয়ে বলেন আমার সন্তান চাই, বা আমি এই মুহূর্তে সন্তান লাভ করে মানে গর্ভে সন্তান ধারণ করতে চাই। তো সেই সময়টা ছিল সন্ধ্যার সময়, বা সে সময় কশ্যপ ঋষি তার সন্ধ্যা বন্দনা করছিলেন, আদি যজ্ঞ সম্পাদন করছিলেন। কিন্তু তিনি তার পত্নীকে বোঝালেন সময়টা ঠিক না, এই সময় এরকম ভাবে তোমার বাসনা করা ইচ্ছা উচিত নয়, তুমি একটু সময় অপেক্ষা করুন। তাছাড়া এটা হচ্ছে অশুভ সময়, মহাদেবের এই সময় হচ্ছে তার ভ্রমণের সময়। আর তিনি যখন দেখে কেউ আধ্যাত্মিক কর্ম না করে জাগতিক কর্মে লিপ্ত হয়েছে তাকে অভিসম্পাত করে। তো এই সময়টা ঠিক নয়, তুমি একটু সময় অপেক্ষা করে। কিন্তু জগতের সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে কাম। কামকে জয় করা খুবই কষ্ট। মহান মহান মুনি ঋষিরাও এই কামের দ্বারা আক্রান্ত হয়েছে। তাই তিনি সেই সময়টা এমন একটা পরিস্থিতি গিয়ে এসে উপস্থিত হয়েছিলেন, তাকে একজন মহান ঋষি কশ্যপ ঋষি বোঝানোর পরেও তিনি বোঝেননি। তো যাই হোক, কশ্যপ মুনি অনেক তত্ত্ব উপদেশ করেছেন, ভাগবতে রয়েছেন। তো তাতে দিতি যখন বুঝছে না, তখন কশ্যপ ঋষি তাকে সন্তান প্রদান করলেন। আর সন্তান প্রদান করার পরে বললেন যে সন্তান জগতে হচ্ছে উৎপীড়নের কারণ হবে এবং মানে খুব ভয়ানক অসুর রূপে আবির্ভূত হবে। তো এটা শুনে দিতি খুব কষ্ট পেলেন যে আমার কারণে, আমার এই অপরাধের কারণে এরকম অধম জন্ম হবে যে কিনা ভগবান বিষ্ণুর সাথে শত্রুতা করবে। তখন কশ্যপ মুনি বললেন যে তুমি চিন্তা করো না। তখন বললেন না, আমার এরকম সন্তান লাগবে না। তখন বলছে না, তুমি চিন্তা করো না, তোমার পুত্র ভগবানের মহান ভক্ত হবে, আর তোমার এই ভুল। তখন তিনি চিন্তা করলেন যাই হোক, কমসে কম নাতি যদি ভগবানের ভক্ত হয় তাও আমার ভুলটা নাতি শোধ করতে পারবে। তো তাই যাই হোক, তিনি
যেহেতু বুঝতে পেরেছিলেন তিনি গর্ভ ধারণ করেছিলেন, সেই গর্ভ ধারণে দুজন ভগবত পার্ষণ এসে আবিষ্ট হয়েছিলেন। সে দুজন হচ্ছে বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়। বৈকুণ্ঠ হচ্ছে ভগবানের নিত্যধাম। গোলক নামনি নিজ ধামনি তলে চ যস্য দেবী মহেশ হরিধামসু তেষু তেষু। প্রথমে হচ্ছে দেবী ধাম, আমরা বর্তমানে এখানে অবস্থান করছি দেবী ধাম, এটা মা দুর্গার আন্ডারে রয়েছে। তারপরে আছে দেবী মহেশ, এরপরে হচ্ছে মহেশ ধাম শিবলোক কৈলাস অসিদ্ধ লোক। এরপরে রয়েছে হরিধামসু তেষু তেষু। তো তারপরে হচ্ছে হরিধাম হচ্ছে এই বৈকুণ্ঠ লোক। তারপরে গোলক নামনে, সেই গোলক তার ঊর্ধ্বে বিরাজমান, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান। তো এই বৈকুণ্ঠের দুজন দ্বারপাল, তেনারা বৈকুণ্ঠে ভগবানের সেবা করতেন। একবার অভিলাষ করেছিলেন যাতে ভগবান সমস্ত রস আস্বাদন করেন, কিন্তু বৈকুণ্ঠে বীর রসটা আস্বাদন করতে পারে না। সেই বীর রসটা হচ্ছে লড়াই বা মল্লযুদ্ধ। কিন্তু আমরা যদি পারতাম ভগবানকে এই রসটা আস্বাদন করাতে, কারণ বৈকুণ্ঠে সকলে ভগবানের ভক্ত, কে ভগবানের সাথে লড়াই করতে পারবে? তো ভগবানকে যদি এই রসটা আস্বাদন করাতে পারতাম, তাদের হৃদয়ে এরকম একটা বাসনা উদিত হয়েছিল। পরবর্তীকালে চতুষ্কুমার, যারা প্রথমে ব্রহ্মবাদী ছিলেন, সেই চতুষ্কুমার ভ্রমণ করছিলেন, তিনি ভগবানকে বিশ্বাস করতেন না। ব্রহ্মার 4 প্রধান, নারদের থেকেও জ্যেষ্ঠ ছিলেন 4 জন পুত্র, সনক সনন্দন সনত কুমার এবং সনন্দ সনত কুমার সনাতন, 4 জন। তো 4 জন ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে এসে উপস্থিত হয়েছেন। তো বৈকুণ্ঠে যখন প্রবেশ করতে যাবেন, তখন ছোট ছোট শিশু উলঙ্গ অবস্থাতে রয়েছে, তারা ছোট ছোট বাচ্চার রূপে, তাদেরকে বাধা দিয়েছে। তখন তারা খুব রুষ্ট হয়ে গেছেন। তারা ভগবান ভক্ত ছিল না প্রথমে, তাই তারা, যারা ভগবানের ভক্ত না হয় তারা ক্রোধকে অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। যাই হোক, তিনি সম্পাদ করলেন, তোমরা এখানে ভগবানের ধামে বিরাজ করছো আর মানবের মতো অসুরের মতো আচরণ করছো, তাই তোমাদের অসুর কুলে জন্ম হওয়া উচিত। যাই হোক, পরবর্তীকাল তাদের ভুল বুঝতে পারে, ক্ষমা চান এবং চতুষ্কুমারকে প্রবেশ করতে অনুমতি দেন। আর উনি যখন প্রবেশ করেন তখন ভগবান বুঝতে পেরেছে তার ভক্তদের সাথে কোনো গন্ডগোল হচ্ছে, তাই তিনি দ্রুত বেগে বেরিয়ে এসেছেন, তারা বৈকুণ্ঠের বাইরে দরজার সামনে এসেছেন। তখন ভগবানের পাদপদ্মে যে তুলসী, সে তুলসীর কে স্পর্শ করে হাওয়া এসে চতুষ্কুমারের নাকে লাগে এবং তারা তখন ভগবানের অম্বরীশ মহারাজ তার সমস্ত শরীর দিয়ে ভগবানের সেবা করতেন। সবাই মনহ কৃষ্ণ পদার বৃন্দ বচাংশ বৈকুণ্ঠ মন্দির মার্জন বৈকুণ্ঠ গুণানুবর্তন বর্ণনে করৌ হরের ক্ষেত্র মার্জনে। এভাবে তিনি তার সমস্ত অঙ্গ দিয়ে শ্রীমৎ তুলসী রসনাংশ তদর্পিতে, শ্রী তুলসী দেবীর আঘ্রাণ এবং রস আস্বাদন করতেন তিনি। সেইভাবে তিনি যখন তুলসীর ঘ্রাণ তাদের নাক দিয়ে প্রবেশ করেছে, তখন তারা ভগবানের ভক্ত হন এবং তারা তাদের ভুল বুঝতে পারে। তখন ভগবান বললেন, সমস্ত কিছু আমার নির্দেশনায় পরিচালিত হয়। তো যাই হোক, জয় বিজয়কে তখন বলা হলো যে তোমরা ভগবানের ভক্ত হয়ে অনেক জন্ম থাকতে চাও কি অসুর হয়ে 3 জন্মের মধ্যে ফিরে আসতে চাও? তখন তারা বললো, না, আমরা বৈকুণ্ঠে ফিরেও থাকতে পারবো না, তাই অসুর হয়ে আমরা 3 জন্মের মধ্যে ফিরে আসতে চাই। তখন তারা এইভাবে সেই 2 জন যে বাটমায় এসে অদিতির গর্ভে প্রবিষ্ট হয়েছিলেন এবং তারা খুব ভয়ানক অসুরে পরিণত হয়েছিলেন। কিন্তু তারা যখন মাতৃগর্ভে ছিল, তখন অদিতির যে গর্ভের যে প্রভাব, তার যে জ্যোতিতে, তাতেই ব্রহ্মাণ্ড উত্তপ্ত হতে শুরু করেছিল। তো যাই হোক, অদিতিদের তাদের সন্তানদেরকে প্রসব করছে না, জানেন তো এরা বাইরে বেরালেই সমাজের উৎপাত করবে, তাই তাকে গর্ভে ধারণ করে রেখেছে এত কষ্ট সহ্য করে। কিন্তু তার দিনে দিনে তাদের বৃদ্ধির কারণ, তাদের যে তেজ, সেই তেজের কারণে ব্রহ্মাণ্ড উত্তপ্ত হতো। তাই দেবতাদের প্রার্থনাতে তিনি তাদেরকে প্রকাশ জন্ম দিয়েছিলেন। এরপর হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু যদি 2 জন যমজ সন্তান ছিলেন, তাই কোথাও হিরণ্যাক্ষকে বড় বলা হয়েছে, আবার কোথাও হিরণ্যকশিপুকে বড় বলা হয়েছে। কারণ মাতৃগর্ভে যখন যে দ্বিতীয় পরে জন্ম হয় সে আগে প্রবিষ্ট হয়, আর যে সে আগে মাতৃগর্ভে আসে এবং যে আগে জন্ম হয় সেই হিসাবে সে জ্যেষ্ঠ, কিন্তু যে পরে জন্ম হয় সেই হিসাবে সে কনিষ্ঠ। কিন্তু যে মাতৃগর্ভ থেকে পরে বের হয় সে মাতৃগর্ভে আগে এসে উপস্থিত হয়, সেই হিসাবে কেউ বড় কে ছোট এটা নির্ধারণ করা যায় না। যাই হোক, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ দিনে দিনে খুব শক্তিশালী হয়ে ওঠে। হিরণ্যাক্ষ
ভ্রমণ করতে করে সে পৃথিবীকে উত্তোলন করে লেগে রসাতলে প্রবিষ্ট করে। আর পরবর্তীকালে মনুর শতরূপাক যখন তপস্যা সিদ্ধি লাভ করে তখন ব্রহ্মাজি বললেন মনুকে যে তুমি যাও গিয়ে পৃথিবীকে পালন করো, পৃথিবীর রাজা হও। তখন মনু এসে দেখছে পৃথিবী তো রসাতলে প্রবিষ্ট হয়েছে। তখন তিনি যান ব্রহ্মাকে গিয়ে বলেন আমি কাকে পালন করব, কারণ পৃথিবী তো এখন রসাতলে অবস্থিত। তখন ব্রহ্মাজি মনু মহারাজকে বললেন যে তখন ব্রহ্মাজি খুব মানসিকভাবে খুব একটা বিভ্রান্তজনক পরিস্থিতিতে পড়লেন। তখন তিনি চিন্তাগ্রস্ত হলেন, আর তখন চিন্তিত অবস্থাতে তার নাক থেকে একটা ছোট্ট অঙ্গুষ্ঠ পরিমাণে একটা কোনো জীব প্রকাশিত হয় এবং সে বাইরে পতিত হওয়ার সাথে বিশাল আকার ধারণ করে। তার বলছে গ্রীবা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করতে শুরু করেছে, এত বিশাল রূপ ধারণ করে তখন ব্রহ্মাজি বুঝতে পারেন ইনি স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই তিনি তাকে প্রণাম করেন। তখন বরাহদেব রূপে তিনি প্রকাশিত হয়ে তিনি যেহেতু ভগবান হচ্ছেন তার প্রয়োজন অনুসারে তিনি তার সেই রকম অবতার গ্রহণ করেন। তো তিনি দেখছেন যে পৃথিবী রসাতলে প্রবিষ্টিত হয়েছে, তাই সেই রসাতল থেকে বা ক্যাচরা জায়গা থেকে কোনো কিছু উত্তোলনের জন্য শুকররা কাচরা জায়গায় ভালোভাবে প্রবিষ্ট হতে পারে। তাই তিনি শুকরের রূপ ধারণ করে তিনি সমুদ্রের গর্ভোদক সমুদ্রে ঝাঁপ দেন এবং তিনি এভাবে ভ্রমণ খুঁজতে 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 তিনি পৃথিবীকে দেখতে পান এবং পৃথিবীকে তিনি তার দুটো দাঁত বরাহদেবের দুটো দাঁতের উপরে ধারণ করে পৃথিবীকে উত্তোলন করেন এবং উত্তোলন করে তাকে যথা জায়গায় স্থাপন করেন। কিন্তু এই কাজে বাধা দেওয়ার জন্য হিরণ্যাক্ষ এসে উপস্থিত হয় এবং তার সাথে এবং বরাহদেবের সাথে সেই জলের মধ্যে বিশাল সংগ্রাম শুরু হয় ওই গর্ভোদক সমুদ্রের মধ্যে। তো বিশাল শক্তি সংগ্রাম হতে 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 বরাহদেব তাকে বধ করেন। আর তাকে যখন বধ করেন তখন ভগবান ওখান থেকে উঠে আসেন এবং তিনি তখন তার শরীর থেকে যখন জল ঝাড়ে তখন তার শরীরের সমস্ত জল ব্রহ্মাণ্ডে পতিত হয়, পৃথিবীতে পতিত হয় এবং পৃথিবী পবিত্র হয় এবং তার শরীর থেকে একটা লোম খসে পড়েছিল, সেই লোমটা হচ্ছে কুশ ঘাস রূপে প্রকাশিত হন। তো এইভাবে যখন বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করে তখন তার পরিবার পুরো শোক সন্তপ্ত হয়। তখন হিরণ্যকশিপুর গীতা যেভাবে ভগবান উপদেশ দিয়েছে সেইভাবে হিরণ্যকশিপু এতটাই জ্ঞানী ছিলেন কিন্তু নিজে কোনো পালন করতেন না। তিনি তার পরিবারকে সান্ত্বনা প্রদান করেন কিন্তু মন থেকে তিনি প্রতিজ্ঞা রেখেছে এই বিষ্ণু আমার ভ্রাতাকে হত্যা করেছে, তাই বিষ্ণুকেও আমি হত্যা করব। এই জন্য তিনি কঠোর তপস্যা করতে শুরু করেন। কঠোর তপস্যা করতে করতে তিনি এতভাবে এমন তপস্যা করছে যে বিষ্ণু তার সবসময় চিন্তা বিষ্ণুকে বধের জন্য তপস্যা। তিনি ব্রহ্মাজি তপস্যা করতে শুরু করলেন। তপস্যা করতে করতে তার শরীর পুরো একদম কেশকায় হয়ে গেল। এক সময় তখন দেবতারা তাকে উত্তেজিত করার জন্য তার কানের কাছে এসে বিষ্ণু নাম উচ্চারণ করে। তো বিষ্ণু নাম উচ্চারণ করাতে সে আরো রুষ্ট হয় আর ক্রোধের ফলে তার তপস্যা ভঙ্গ হয়। তো যেহেতু তিনি জানতেন শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ ছিলেন, ধ্যাত বিষান পুংস সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কামাত ক্রোধ বিজায়তে। অসৎ সঙ্গের ফলে আমাদের কাম উদিত হয় আর কাম উদিত হয়, কামের ফলে ক্রোধ। কাম যখন পূর্ণতা প্রাপ্ত না হয় তখন ক্রোধ উদিত হয় আর ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, আর সে মোহ থেকে স্মৃতি বৃদ্ধি হয়। আর স্মৃতি যখন বিভ্রান্ত হয় তখন বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশ পনস্বতি, আর যখনই বুদ্ধি নাশ হয় তখনই সর্বনাশ হয়। তাই যেহেতু শাস্ত্র সম্পর্কে বিশাল জ্ঞান ছিল তাই সে কি করলো, যেহেতু বুঝতে পেরেছে আমার এখন ক্রোধ উত্তেজিত হয়েছে, যখন কানের কাছে এসে বিষ্ণু বলেছে তার হৃদয়ে বিশাল ক্রোধ উদিত হয়েছে। আর তখন তিনি বুঝতে পেরেছেন ক্রোধকে শান্ত করার একটাই উপায় হচ্ছে কামকে দমন করা। তাই তিনি চিন্তা করলেন ওখান থেকে তার হৃদয় অধর পুরো একদম দংশিত হচ্ছে ক্রোধে, বিষ্ণুর প্রতি ক্রোধে। আর যেহেতু তিনি তপস্যা করছে বিষ্ণুকে মারার জন্য, বর লাভের জন্য, সেহেতু দেবতারা তার কানে বিষ্ণু বলেছে, তার পুরো শরীর বিষ্ণু বিষ্ণু মানে বিষ্ণুকে দেশ বসত বিষ্ণু বিষ্ণু উচ্চারিত হচ্ছে। তো এবার তিনি সেই অবস্থাতে যান এবং তার পত্নী কায়াধুর সাথে সংগ্রামে লিপ্ত হয় এবং তখন কায়াধুর গর্ভে সন্তান প্রবিষ্ট করে। তিনি কামকে সন্তুষ্ট করে তখন তার ক্রোধটা একটু শান্ত হয়। যেহেতু তিনি বিষ্ণু চিন্তা করছিলেন তাই সেই অবস্থায় তিনি স্ত্রী সঙ্গ করেছিলেন।
আর তাই তিনি বিষ্ণু ভক্ত। তিনি অসুর ছিলেন কিন্তু তার সন্তান মহান ভক্ত হয়েছে। তার কারণ ছিল যেহেতু তিনি বিষ্ণুকে ভগবান বলেছে যেন তেন প্রকারে না বিষ্ণু ভগবত স্মরণ করতে হবে, মামেয় শরণম। তিনি যেন তেন প্রকারে না, যেহেতু তিনি বিষ্ণুকে উচ্চারণ করছে, বিষ্ণুকে স্মরণ করছে, তার চেতনা বিষ্ণুময় ছিল। আর তাই সেই বিষ্ণুর মনোবৃত্তি অনুসারে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ তার গর্ভে আবিষ্ট হয়েছে। তাই এই গর্ভধান সংসার সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে যদি ভগবানের ভক্ত শাস্ত্র নির্দেশ অনুসারে গর্ভ ধারণ করলে সেরকম জীবাত্মা গর্ভে প্রবিষ্ট হয়। যেহেতু তিনি বিষ্ণুময় হয়ে তিনি ত্রিসঙ্গমে লিপ্ত হয়েছিলেন, তাই প্রহ্লাদ বিষ্ণু ভক্ত তার মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিল। তারপর তিনি আবার ওখান থেকে যান এবং গিয়ে তপস্যা শুরু করেন। এত কঠোর তপস্যা করছে যে ভয়ানক তপস্যা। আর এদিকে দেবতারা চিন্তা করলেন যে হিরণ্যকশিপু যদি এত বড় অসুর হয় তাহলে তার বীর্য থেকে যে আত্মা আবির্ভূত হয়, জীব আবির্ভূত হবে, সে কত ভয়ানক অসুরে পরিণত হতে পারে। তাই তিনি সমস্ত দেবতারা এসেছে, ইন্দ্র এসেছে, এসে কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছে। কেন হরণ করে নিয়ে যাচ্ছে? যে কয়াধু যখনই সন্তান প্রসব করবে তখন তাকে হত্যা করা হবে। এখানে একটা বিশেষ শিক্ষণীয় বিষয় ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তারা কয়াধু গর্ভস্থ শিশুকে কিন্তু বধ করছে না। কারণ কি বলা হয় যে যদি কেউ ভ্রূণ হত্যা মহাপাপ, তাই দেবতারা ছিলেন শাস্ত্রবেত্তা, তারা ভগবত তত্ত্ব জ্ঞান সম্পর্কে খুব জ্ঞানী, তাই তারা কিন্তু ভ্রূণ হত্যা করে না। প্রহ্লাদ যখন মাতৃগর্ভ ছিল তাকে কিন্তু সেভাবে হত্যা করেনি, বা তার মাকে হত্যা করে না, স্ত্রী হত্যাও করেনি, ভ্রূণ হত্যা করেনি। তারা কিভাবে নিয়ে যাচ্ছে না, ওকে লিগে বন্দি করে রাখবে এবং বন্দি করে রাখার পর যখন ও সন্তান প্রসব করবে তখন ওই প্রহ্লাদকে হত্যা করবে। তো আর ঠিক সেই সময় নারদ মুনি বুঝতে পেরেছেন দেবতারা ভুল করেছে, তারা তার গর্ভে কে আছে সেটা জানে না। তাই তিনি নারদ মুনি এসে উপস্থিত হয়ে তিনি তাদেরকে বাধা দিলেন, এই ইন্দ্র তুমি কি করছো? এটা তুমি শাস্ত্রজ্ঞ হয়ে, তুমি একজন রাজা হয়ে, তুমি ধর্মতত্ত্ববেত্তা হয়ে, তুমি একজন দেবতা হয়ে এরকম ভুল করছো, তাহলে সাধারণ মানুষ কি করবে? একজন পতির অনুপস্থিতিতে একজন পত্নীকে হরণ করে শাস্ত্র বিরোধী। তাই তুমি কয়াধুকে হরণ করে না। তাছাড়া তোমরা যাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছ সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে ভগবানের ভক্ত। তুমি চিন্তা করো না, ও জগতের উৎপীড়নের কারণ হবে না, ওকে তোমরাও পূজা করবে, ও মহান বিষ্ণু ভক্তে পরিণত হবে। তাই তোমরা অযথা ওর প্রতি কোনো খারাপ ব্যবহার করে না। তখন দেবগুরু দেব ঋষির কথা শুনে, নারদ মুনির কথা শুনে সমস্ত দেবতারা তাকে মুক্ত করে দেয়। তখন নারদ মুনি চিন্তা করলেন আবার কোনো অঘটন ঘটতে পারে, তাই নারদ মুনি নিজের আশ্রমে লেগে কয়াধুকে রাখেন এবং ওখানে প্রহ্লাদ মহারাজকে তার মাতাকে সমস্ত শাস্ত্র সম্পর্কে উপদেশ প্রদান করেন। যেহেতু নারদ মুনি প্রচারক ছিলেন, তিনি হরিকথা বর্ণনা ছাড়া থাকতে পারেন না। সাধ্যর স্বভাব হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করা, শ্রবণ করা। তা তিনি তার স্বভাব পরিবর্তন করতে পারেন। নারদ মুনি সেইভাবে স্বাভাবিকভাবে তাকে হরিকথা জানতেন, একজন মহিলা এসব তত্ত্ব মনে রাখতে পারবে না, তারপরেও তিনি তাদেরকে শোনাতেন তাকে। আর গর্ভস্থ অবস্থা যেহেতু প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে ছিলেন, সেখানে তিনি শ্রবণ করেছিলেন। এখানেও আমরা দেখতে পারি মাতৃগর্ভে শিশু তা শ্রবণ করতে পারে, মা যা খায় সে আস্বাদন করে, মা যা শ্রবণ করে শিশু শ্রবণ করতে পারে। কারণ জীবাত্মা ওখানে পূর্ণ চেতনমান থাকে। ভূমিষ্ঠ পতিত হওয়ার পরে তারপরে মায়া তার ভৌতিক জগতের প্রভাবে তার চেতনা বিলুপ্ত হয়, কিন্তু যতক্ষণ জীবাত্মা মাতৃগর্ভে থাকে ওর চেতনায় কিন্তু সজাগ থাকে। ও ভুল হলেও ও কিন্তু আত্মা সমস্ত কিছু শুনতে পায়, সমস্ত কিছু বুঝতে পারে। এটা আমাদের খুব একটা বিষয়, আমরা সাধারণভাবে জানি না। তাই যখন সন্তান মাতৃগর্ভে থাকে তখন তার মাকে হরিকথা শ্রবণ করা, শাস্ত্র সম্পর্কে শ্রবণ করা না উচিত। আমরা এখানে প্রহ্লাদের জীবনী দেখতে পাই, আবার ওখানে অভিমন্যুর জীবনী দেখতে পাই। প্রহ্লাদ পরীক্ষে অর্জুনের পুত্র অভিমন্যু যখন সুভদ্রাকে চক্রব্যূহ সম্পর্কে অর্জুন বলছিলেন, বর্ণনা করেছিলেন, তখন সুভদ্রা দেবী কি করেন, শ্রবণ করতে করতে প্রবেশের কাহিনীটা শুনেছিলেন, কিন্তু কিভাবে বেরোতে হয় ওটা তিনি শোনেননি। অর্জুন কিন্তু বলেছে, কিন্তু সুভদ্রা শোনেনি। আর তাই পরবর্তীকালে অভিমন্যুকে যখন চক্রব্যূহে প্রবিষ্ট হয়ে গেছে, কিন্তু বারানার রাস্তাটা তিনি অর্জুনের কাছ থেকে শুনতে পায়নি। তাই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। এটার মূল কারণ ছিল আমার মা যদি ওই সময় ঘুমিয়ে না পড়তো তাহলে আমি বেরানার রাস্তাটা আমি শুনতে পেতাম। এখান থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি যে যখন জীবাত্মা মাতৃগর্ভে থাকে তখন সে কিন্তু পূর্ণ চেতনাময় থাকে, সে সমস্ত কিছু শ্রবণ করে,
কিন্তু যখনই ভৌতিক জগতে প্রবিষ্ট হয়, জন্মগ্রহণ করে, তখন তিনি সমস্ত কিছু ভুলে যায়। তাই গর্ভবতী মহিলাদের হরিকথা শ্রবণ করা উচিত, খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে নারদ ঋষির মুখ থেকে শ্রবণ করেছিলেন। শ্রবণ করার পর তো প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে কে ছিলেন সে সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রহ্লাদ মহারাজ পূর্বে একজন মহিলাকে খুব প্রেম করতেন। ও পূর্ব জন্মে একজন সাধারণ ব্যক্তি ছিলেন এবং ও একটা মহিলাকে প্রেম করত। তো দুজনে প্রেম করতে করতে যেরকম ঘুরে বেড়াতে যায়, পার্কে ঘুরতে যায়, সেভাবে তারা একটা জঙ্গলে ভ্রমণ করতে গিয়েছিল। আর ভ্রমণ করতে গিয়ে প্রণয় রাগবশত কোনোভাবে দুজনের মধ্যে একটা কথার কাটাকাটি হয়। তো কথার কাটাকাটি হয়ে আর তখন তারা খুব দুঃখ প্রকাশ করে। আর তখন দুজন একটা ভাঙা ভগ্ন স্তূপ ছিল, ভগ্ন স্তূপে যায়। মানে কোনো কিছু মন্দির বা কোনো কিছু ছিল, সেই ভগ্ন স্তূপে যায়। আর সেখানে গিয়ে দুজন মন্দিরের দুপাশে বসে আর একটু ঝাড়ু টাড়ু মারে, ঝাড়ু মেরে রাত্রিবেলা খুব মানে জানেন, ভালোভাবে যারা প্রেম করেছে তারা ভালোভাবে জানে যে প্রণয়ের সাথে রাগ কতটা ভয়ানক, মানুষকে মৃত্যুর মুখেও পতিত করতে পারে। তো যাই হোক, দুজন পরস্পরের প্রতি একটা মনোমালিন্য বশত একজন আরেক পাশে আরেকজনের পাশে এসে হালকাভাবে ঝাড়ু মারে, ঝাড়ু মেরে প্রহ্লাদ মহারাজ রাত্রি যাপন করেন ওইখানেই। তো পরবর্তীকালে তিনি যখন পরবর্তী জন্মে তিনি জানতে পারেন যে সেই ভগ্ন মন্দিরটা ছিল ভগবান শ্রী নরসিংহদেবের মন্দির। আর তিনি যেহেতু এই নরসিংহদেবের মন্দিরে গিয়ে সেদিন ছিল নরসিংহ চতুর্দশী, আর সেই চতুর্দশী দিন মন্দিরে ঝাড়ু মেরেছে, মন্দিরে দিন যাপন করেছে এবং মন্দিরে উপবাস ছিল। যেহেতু কথার কাটাকাটি হয়ে রাত্রি যাপন করেছিল, সারাদিন থাকে তারা বেড়ে গিয়েছিল, সেহেতু তারা উপবাস ছিল। সেহেতু নরসিংহদেবের চতুর্দশীতে তারা পরবর্তী জন্মে তিনি প্রহ্লাদ হয়ে আবির্ভূত হতে পেরেছিলেন এবং তিনি ভগবানকে পুরো লাভ করেছিলেন। তাহলে নরসিংহ চতুর্দশীতে আমাদের কি করা উচিত, এখান থেকে আমরা শিখতে পারি। নরসিংহ চতুর্দশীতে উপবাস করা উচিত, মন্দিরে নিবাস করা উচিত, মন্দিরের পরিষ্কার আদি সেবা করা উচিত এবং ভগবানের পূজা অর্চনা তো আরো অনেক কিছু বলা আছে। তো প্রহ্লাদ মহারাজ সাধারণ তিনি কিন্তু ভক্তিবশত করেননি, প্রণয়ের প্রতি রাগ বশত করেছেন, কিন্তু তাতে তিনি এরকম একটা মহান কৃপা লাভ করতে পেরেছে। তাই আমাদের প্রহ্লাদ মহারাজের পদাঙ্ক অনুসরণ করে আমাদের এই দিন উপবাস করা উচিত, সন্ধ্যা পর্যন্ত উপবাস। তারপর মন্দিরে চেষ্টা করা, মন্দিরে থাকা বা ভগবানের নাম কীর্তন করা রাত্রি, সেইভাবে আমাদের ভগবান নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করা উচিত। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে হরিকথা শ্রবণ করেন নারদ মুনির কাছ থেকে। আর এদিকে আর কয়াদু তিনি জানতেন যে আমার পতি নেই, এখন পতি তপস্যায় গিয়েছেন। তাই তিনি বহুদিন যাবৎ প্রহ্লাদ মহারাজকে নিজের গর্ভে ধারণ করে রেখেছিলেন। তিনি সন্তান প্রসব করেননি, কারণ সন্তান প্রসব হলে যদি কেউ কিছু ক্ষতি করে, যেহেতু তাকে দেবতারা প্রথমে ধরে লেগেছিল, তাই তিনি গর্ভে রেখেছিলেন, তাকে প্রসব করেননি। আর সেই অবস্থাতে তিনি সব শ্রবণ করেছিলেন। তো পরবর্তীকালে এদিকে হিরণ্যকশিপু এমন ভাবে তপস্যা করছে, তার মস্তক শরীর পুরো ক্ষীণকায় হাড্ডি হয়ে গেছে, আর মস্তক থেকে পুরো একদম জ্যোতি বেরাচ্ছে, আর সেই জ্যোতিতে ব্রহ্মাণ্ডের আবরণ উত্তপ্ত হয়ে গেছে, পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে। তখন দেবতারা খুব কষ্ট পাচ্ছে। তখন দেবতারা ব্রহ্মাজির কাছে যান এবং তাকে বলেন, হে ব্রহ্মাজি, আপনি কৃপাপূর্বক তাকে কোনো একটা আশীর্বাদ প্রদান করুন, যাতে করে সে এরকম কঠোর কঠোর তপস্যা থেকে নিবৃত্ত হয়। তখন তিনি কি করলেন যে ব্রহ্মাজি এখানে এসে উপস্থিত হলেন। তখন দেখছেন মানে তার শরীর পুরো একদম, তিনি বলেছে পদাঙ্গুর বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে 2 হাত উপরে তুলে প্রায় 10,000 বছর তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা। যেহেতু সত্যযুগের পরমায়ু হচ্ছে 1 লক্ষ বছর, সেহেতু তিনি বহুদিন যাবত তপস্যা করেছিলেন। তখনকার যুগে ভগবানকে লাভ করাও খুব কষ্ট ছিল। কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু, তখনকার পন্থা ছিল ধ্যান করা। কৃত মানে হচ্ছে এক, আমাদের কৃত, দাপর কথার অর্থ 2, ত্রেতা কথার অর্থ 3, আর তুর্য কথার অর্থ 4। কৃত মানে সত্যযুগ, দ্বাপর মানে দ্বাপর যুগ, ত্রেতা মানে ত্রেতা যুগ, তুর্য মানে কলিযুগ। তো এইভাবে সত্যযুগের হচ্ছে কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু, কৃতযুগের কাজ হচ্ছে ধ্যান, বিষ্ণু ধ্যান করা। ত্রেতায়ং যজতি মক্ষয়, মক্ষয় মানে হচ্ছে যজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যা, দ্বাপর যুগের ধর্ম হচ্ছে পরিচর্যা, পূজা অর্চনা করা।
আর কলেও তৎ হরি কীর্তনাথ। কলিযুগের হরি ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর সমন্বিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সরসকম নাম কলি কন্মসনাশনম নাতঃ পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। যখন নারদ মুনি প্রশ্ন করেছিলেন কলি সন্তানন উপনিষদের হচ্ছে, নারদ মুনি যখন প্রশ্ন করেন ব্রহ্মাজিকে, তখন ব্রহ্মাজি বলেন যে কলিযুগে এই হচ্ছে 16 নাম 32 অক্ষর সম্পর্কিত সর্ববেদেষু ন দৃশ্যতে। এর থেকে শ্রেষ্ঠ উপায়, ভগবানকে লাভ করার শ্রেষ্ঠ উপায় কলিযুগে সর্ববেদেষু ন দৃশ্যতে, সমস্ত বেদের কোথাও দর্শন হয় না। ইতি বেদ গোপং হরের নামানি, এভাবে 3খানা শ্লোক রয়েছে আর খুব প্রসিদ্ধ শ্লোক। এগুলো আমি মুখস্থ করেছিলাম, অনেকদিন হয়ে যাওয়ার কারণে ভুলে গিয়েছি, পরে ভবিষ্যতে আপনাদের শোনাবো। এখানে কিভাবে আলোচিত হয়েছে 3টা শ্লোকের মধ্যে, বড় বড় শ্লোক আছে, শ্লোকের মাধ্যমে আলোচনা হয়েছে আর খুব প্রসিদ্ধ। ওখানে ব্রহ্মাজি বলেছে সমস্ত পুরাণের মধ্যে, সমস্ত বেদের মধ্যে, সমস্ত সিদ্ধান্তের মধ্যে এটাই হচ্ছে সার, হরিনাম মহামন্ত্র। 16টা নাম আছে এবং 16টা নাম হচ্ছে হরি, হরে, রাম এবং কৃষ্ণ, এই 3টা নাম। তো যেটা 16টার নাম 16 বার উচ্চারিত হয়েছে এবং 32টা অক্ষর রয়েছে। এবং এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ নাম সম্পর্কে আমরা হয়তো জানি না। 32টা অক্ষর বলেছে, তাই আমাদের রাম বলা উচিত নয়, রাম বলে অর্ধ অক্ষর হয়ে যাবে। আর সংস্কৃতে আছে রাম অকার অস্মি, প্রতিটা শব্দের সাথে অকার যোগ হবে, সেই হেতু হরে রাম 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 হরে হরে। তো এইভাবে রামও উচ্চারণ করা উচিত, তাহলে আমাদের 32টা অক্ষর পূরণ হবে, না হলে কিন্তু 32টা অক্ষর পূরণ হবে না। তা কেবলমাত্র হিন্দিভাষী ভক্তরা, তারা প্রতিটা শব্দে তারা হসন্ত যোগ করে অনেক কিছু। তো এই জন্য অ্যাকচুয়ালি ভগবান ভাবগ্রাহী জনার্দন, যে যা কিছু গ্রহণ করুক না কেন, ভগবান সমস্ত কিছু ভাব গ্রহণ করে, সেই হিসাবে করলেও কোনো ক্ষতি নেই। কিন্তু আমাদের যদি 16 নাম 32 অক্ষর পূরণ করতে হয়, তাহলে এইভাবে উচ্চারণ করা উচিত। তো এইভাবে ব্রহ্মাজি নারদ মুনিকে উপদেশ দিয়েছিলেন। তো তিনি যেহেতু সত্যযুগে ছিলেন, তাই তিনি 10,000 বছর হাতকে উপরে করে তিনি 2টো বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে তপস্যা করেছিলেন। তপস্যা করার পর তিনি ব্রহ্মাজি যখন এসে উপস্থিত হন, তখন তাকে দেখছে পুরো একদম শরীর পুরো একদম মাংস চামড়া কিছু নেই। তখন তিনি তার কমণ্ডল থেকে তার শরীরের উপর জল নিক্ষেপ করলেন, তখন তার শরীর পুরো আরো তেজ ও আরো জ্যোতির্ময়, আরো শক্তিশালী হয়ে প্রকাশিত হলো। তখন তিনি ব্রহ্মাজিকে দণ্ডবত প্রণাম করলেন। তখন ব্রহ্মাজিকে বললেন, ও অনেক স্তুতি করেছেন ব্রহ্মাজির। তখন ব্রহ্মাজি বললেন, বলো তুমি কি কি জন্য তপস্যা করেছো, তোমার কি অভিলাষ? তখন ব্রহ্মাজি বললেন, তখন হিরণ্যকশিপু বললেন যে আমি অমরত্ব পেতে চাই। তখন ব্রহ্মাজি বললেন যে আমি অমরত্ব প্রদান করা সম্ভব নয়, কারণ আমি তো নিজেই অমর নয়, আমি কিভাবে অমরত্ব প্রদান করতে পারি? তখন বলছে আমি তোমাকে অমরত্ব প্রদান করতে পারবো না, আমি নিজেই মারা যাব। কারণ আমরা জানি ব্রহ্মা এখন মধ্যবর্ষীয় রয়েছে, 100 বৎসরের মধ্যে। ব্রহ্মার জীবনকাল বহুত, বলছে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, আবার 1000 চতুর্দশের যুগে ব্রহ্মার এক রাত্রি হয়, আর একটা যুগের অবধি বিশাল। সত্যযুগের অবধি হচ্ছে 4,32,000, দাপরের অবধি হচ্ছে 8,36,000, তো এইভাবে 36,000, 12,96,000, এইভাবে 70 দাপর, এইভাবে সমস্ত যুগকে মানে 70 মানে কলি যত তার ডবল দাপর যুগের পরমায়ু, দাপরের ডবল হচ্ছে ত্রেতা যুগের পরমায়ু, ত্রেতার ডবল হচ্ছে সত্যের পরমায়ু। তো এইভাবে এতটা যুগের যে সময়কাল, সেই সময়কালটাকে মিলিয়ে 1000 বার এইভাবে আবর্তিত হলে তবে গিয়ে ব্রহ্মার এক রাত্রি হবে। সে তার ব্রহ্মার যে মানে হিসাব বলেছে, যে ব্রহ্মণ অহোরাত্র বেদ জানা, যে ব্রহ্মার আয়ু সম্পর্কে জ্ঞাত, তিনি একমাত্র, গীতাতে ভগবান বলেছে, সেই হচ্ছে অহোরাত্র বেদ জানা। সেই অহ মানে দিন এবং রাত্রি জ্ঞানবান ব্যক্তি, যে ব্রহ্মার এই আয়ুষ্কাল সম্পর্কে পরিচিত এবং এই যুগ সন্ধ্যা কল্প
এইসব বিষয় সম্পর্কে যে জ্ঞাত সেই হচ্ছে প্রকৃত দিন রাত্রির তত্ত্ববেত্তা। যাই হোক, আমি মূর্খ, আমার অত তত্ত্ব নেই, আমি পড়িও নাই। তো যাই হোক, তো এইভাবে তিনি এত সময় ধরে তপস্যা করার পর তখন ব্রহ্মাজি এসে বললেন যে আমি নিজেও মারা যাব। সেই হেতু এরকম সময় অনুসারে ব্রহ্মা 100 বছর পর্যন্ত জীবিত থাকেন। তারপরে তিনি আবার এই ব্রহ্মাণ্ডের প্রলয় হয়, তখন তিনি অন্তর্হিত হন। পরবর্তীতে আবার তিনি আবিষ্ট হয়ে আবার জীবদেরকে সৃজন করেন। ভগবানের কোনো ব্রহ্মা হচ্ছে ভগবানের কোনো জীব যদি 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম ঠিকভাবে পালন করতে পারে তাহলে তিনি ব্রহ্মার পদ লাভ করতে পারবে। আর সে যদি কোনো এরকম জীব না থাকে তাহলে ভগবান স্বয়ং ব্রহ্মারূপে আবির্ভূত হন। তাই এখনকার যে ব্রহ্মা, ইনি স্বয়ং ভগবান নয়, ইনি কোনো জীব আত্মা। 100 বর্ষ তিনি বর্ণাশ্রম ধর্ম পালন করার পরিণামস্বরূপ তিনি ব্রহ্মপদ লাভ করতে পেরেছেন। তো যাই হোক, তিনি বললেন আমাকেও একদিন মারা যেতে হবে, সেহেতু আমি তোমাকে কিভাবে অমরত্ব বর প্রদান করব। তাই হিরণ্যকশিপু বুদ্ধিমান ছিলেন, তখন তিনি বললেন যে আমাকে এই আশীর্বাদ করেন, আমি দিনেও মরবো না, রাত্রে মরবো না, কোনো অস্ত্রের দ্বারা মরবো না, জীবিতের দ্বারা মরবো না, মৃতের দ্বারা মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না। তো এইভাবে ঘরে মরবো না, বাইরে মরবো না, আকাশে মরবো না, ভূমিতে মরবো না, অনেক প্রকার বর শেষ। তো এত বর দিয়েছে যে তখন ব্রহ্মাজি বললেন ঠিক আছে তথাস্তু। তো আশীর্বাদ দিয়ে তখন ব্রহ্মাজি চলে গেলেন। তখন হিরণ্যকশিপু এত সব বর পেয়েছে নিজেকে অমর বলে মনে করলেন। হ্যাঁ, দিনে মরবে না, রাত্রে মরবে না, তার মানে মরবে না, কোনো জীবিতের দ্বারা মরবে না, মৃতের দ্বারা মরবে না, কোনো অস্ত্রে মরবে না, কোনো অস্ত্রে মরবে না। তো এইভাবে সে অলরেডি অমরত্বের মতো বর লাভ করলো। আর তখন তিনি হাসছে, পরে ব্রহ্মা চলে যাওয়ার পরে ব্রহ্মাকে ব্যঙ্গ করে হাসছে, হ্যাঁ কিরকম বর দিয়েছিলে, বুদ্ধি নেই, আমাকে বর দিয়েছিলে গেলে। যে এ হচ্ছে অসুরদের স্বভাব, যে তাকে কৃপা করে তাকেই তার পানিশমেন্ট ভোগ করতে হয়। যেমন ভস্মাসুরকে শিবজি আশীর্বাদ করলো, ঠিক আছে যার মাথায় হাত দিবে সে ভস্ম হয়ে যাবে, তারপরে সে বলছে আমি আপনার মাথায় হাত দিয়ে চেক করতে চাই, তখন শিবজি বিপদে পড়ে গেছে। সেই রকম যারা অসুর হয় তারা তাকে যে কৃপা করেছে তার কৃপার কথা তারা মনে রাখে না, তাকে আরো ব্যঙ্গ করে থাকে। সেই রকম অকৃতজ্ঞ, এদেরকে বলা অকৃতজ্ঞ। তো ব্রহ্মাজি কৃপা করে গেলেন কিন্তু তাকে ব্যঙ্গ করে হাসছে। যাই হোক, ওখান থেকে চলে গেলেন। ওখান থেকে গিয়ে তিনি তখন স্বর্গ মর্ত পাতাল বিজয় করতে শুরু করলো, সমস্ত ব্রহ্মাণ্ড বিজয় করেছে। আর দেবতাদেরকে তার দাস করে রেখেছে। বলা হয়েছে শনিকে তার পা পচু বানিয়েছিল, ইন্দ্রকে ঘাস কাটিয়েছিল, এবং হিরণ্যকশিপ সমস্ত জীব, সমস্ত মনুষ্য, সমস্ত দেবতারা হিরণ্যকশিপুর জয়গান জয় দিত, জয় ভগবান হিরণ্যকশিপু কি জয়। তো আপনারা বলতে পারেন। তো তিনি নিজেকে ভগবান, অহম ব্রহ্মাস্মি, আমি ভগবান, এইভাবে তিনি সমস্ত জগতে প্রচার করছেন, আমি একমাত্র ভগবান, বিষ্ণু কেউ নয়, দেবতারা কেউ নয়, আমার কোটায় সমস্ত কিছু হবে। তখন সমস্ত দেবতারা ইন্দ্রকে হিরণ্যকশিপু আদেশ করত, যদি বলতে এই জমিনটাতেই বৃষ্টি হবে, ওই জমিনটাতেই বৃষ্টি হবে, আর কোথাও বৃষ্টি হবে না। হিরণ্যকশিপু এইভাবে কন্ট্রোল করতো, অসময়ে খরা হবে না, অসময়ে বৃষ্টি হবে না, মানে হিরণ্যকশিপু এরকম ভাবে পালন করতো। ইন্দ্রকে বলতো তুমি কেবল ওই এক কাঠা জমিনের ভেতরে বৃষ্টি করবে, ওই এক কাঠা জমিনেই বৃষ্টি হবে, আর কোথাও বৃষ্টি হবে না। তো এইভাবে ইন্দ্রকে কন্ট্রোল করতো। তো এইভাবে আবার বর্ণনা করা হয়েছে যখন শনিকে পা মোচ করে রেখেছিল, শনির পিঠের উপরে পা তুলে রেখেছিল, তখন ঋষিরা বলছে ওকে এরকম রেখেছেন কেন, ওর ছাতির উপরে পা দিয়ে রাখেন যাতে শনির দৃষ্টিটা হিরণ্যকশিপুর উপরে পড়ে, তাহলে ওর ধ্বংস হবে। তো এইভাবে তিনি ব্রাহ্মণদের উপর নির্যাতন করেছিলেন, সমস্ত দেবতাদের প্রতি নির্যাতন করেছিলেন, আর খুব ভয়ানক ভাবে তিনি শাসন করছিলেন সকলকে। তখন সমস্ত ব্রাহ্মণরা যজ্ঞ আদি সম্পাদন বন্ধ করে তারা তাদের কর্তব্য কর্ম থেকে, আধ্যাত্মিক কর্ম থেকে, বিষ্ণু পূজা থেকে সকলে বিরত হয়ে গিয়েছিল। সকল ভয়ে বা হিরণ্যকশিপুর ভয়ে তার অনুগত হয়েছিল। এমনকি নারদ মুনি, পরমদ মুনি, এই সকল মুনি ঋষিরাও হিরণ্যকশিপুরকে ভগবানের মতো স্তুতি করার জন্য গিয়েছিলেন। ইনারাও হিরণ্যকশিপুর যেরকম, উনারা যেরকম ভগবানের কীর্তন করে কোনো মহিমা, সেভাবে হিরণ্যকশিপুর কোনো মহিমা কীর্তন করতো। তো হিরণ্যকশিপুর পুরো একদম ভগবানের মতো নিজেকে, অহম ব্রহ্মাস্মি, আমি ভগবান, আর কোনো অহম এব ন দ্বিতীয়ম, আমি ব্যতীত আর কেউ দ্বিতীয়তা নেই। তো এইভাবে তিনি নিজেকে প্রচার করেছিলেন এবং সকলকে তার সেবক রূপে রেখেছিলেন। তো তার একটা মহান পুত্র, তার 4 জন পুত্র ছিল। 4 জন পুত্রের মধ্যে হচ্ছে প্রহ্লাদ, হাল্লাদ, অনুল্লাদ, সংলাদ, এইভাবে 4 জন পুত্রের মধ্যে প্রহ্লাদ মহারাজ তিনি
তাকে তার সে তিনি যখন আবির্ভূত হয় তাকে তখন তিনি ছোট ছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি হিরণ্যকশিপু কত আগে তাকে কাদুর গর্ভে সঞ্চার করেছিল, তারপরে তিনি এত তপস্যা করেছে, তারপরে হিরণ্যকশিপু যখন ব্রহ্মাণ্ড বিজয় করে তখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজ খুব ছোট ছিল। তার মানে এত দিন ধরে সেই প্রহ্লাদ মহারাজকে মাতৃগর্ভে রেখেছিল। লাইন চলে গিয়েছে, যাই হোক, তো মাতৃগর্ভে রেখেছিল। তারপরে প্রহ্লাদ মহারাজ যখন আসেন হিরণ্যকশিপু তখন ভগবানের রাজ সিংহাসনে এসে উপবিষ্ট হয়েছে, বুঝতে পেরেছেন? তখন হিরণ্যকশিপু তাকে শিক্ষার জন্য কুলগুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমরকের আশ্রমে রেখে আসে। শুক্রাচার্য হচ্ছে দেবতাদের গুরু, অসুরদের গুরু, আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। শুক্র আচার্য, শুক্র কথার অর্থ হচ্ছে শুক্রাণু বা শুক্র মানে বংশ। এখান থেকে বুঝতে পারি শুক্র মানে বংশ পরম্পরা। তিনি এই জাগতিক বংশ বা মানে তিনি আধ্যাত্মিক মানে অতটা ছিলেন না, তিনি তার জাগতিক যে একটা শুক্র মানে বংশধরদের প্রতি আসক্তি বেশি ছিল। সেই শুক্রাচার্য তিনি অসুরদের গুরু ছিল, হিরণ্যকশিপুর গুরু ছিল। তো হিরণ্যকশিপু তার যে দুজন পুত্র ষণ্ড এবং অমরক তাদের আশ্রমে প্রহ্লাদ মহারাজকে পড়াশোনা করার জন্য দিয়েছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজকে তারা যা কিছু পড়াতেন, প্রহ্লাদ মহারাজ সে সমস্ত কিছুকে তিনি ভগবানের সাথে মিলাতেন। যেহেতু তিনি নারদ মুনির মুখ থেকে হরিকথামৃত শ্রবণ করেছিলেন, ভগবান বিষ্ণুর মহিমা শ্রবণ করেছিলেন, তাছাড়া তার পূর্বজন্মের স্বীকৃতি বসে তিনি সমস্ত কিছু ভগবানের ভক্তি। তাদের যে সকল শুক্রাচার্য নির্বিশেষবাদী, তিনি ভগবানকে মানতেন না, তাই তিনি সেসব বিষয় সম্পর্কে জ্ঞান দিত। কিন্তু প্রহ্লাদ মহারাজ এসবে এতটুকু সন্তুষ্ট হতেন না, তিনি দুঃখ পেতেন ভগবানকে অবজ্ঞা করছে এরা, কিন্তু তিনি সবসময় মৌন থাকতেন। এক সময় তাকে হিরণ্যকশিপু একদিন ষণ্ড অমরকে বলল যে আমার ছেলেকে নিয়ে আস, আমি দেখি সে কি বিদ্যা অর্জন করেছে। তখন তাকে এনেছে, তখন নিয়ে আসার পরে হিরণ্যকশিপু খুব আদর করে তাকে কোলের উপরে বসিয়েছে, হচ্ছে পুত্র, তাকে আলিঙ্গন করেছে, চুমু খেয়েছে। তারপরে জিজ্ঞাসা করছে, পুত্র প্রহ্লাদ, তুমি যে গুরুগৃহে ছিলে, সেই গুরুগৃহে তুমি সব থেকে প্রিয় কি শিখেছো তোমাদের গুরুদেবের কাছ থেকে? তখন বলছে, কৃষ্ণ ভক্তি, ভগবত ভক্তি, ভগবান বিষ্ণু চরণে শরণাগত হওয়াটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটাই হচ্ছে আমি গুরুদেবের কাছ থেকে শিখেছি। আর এইটা শ্রবণ করে খুব রুষ্ট হয়ে যায় হিরণ্যকশিপু। এই ষণ্ড অমরক, মূর্খ তোমরা, আমার ছেলেকে আমার যে পরম শত্রু বিষ্ণু ভক্ত সম্পর্কে উপদেশ দিয়েছে। বলছে, না ভগবান হিরণ্যকশিপু, আমি এই বিষয়ে বলি নয়, আপনি কেন আমাদের ভুল করে বলছেন? বলছে, এই তো বলছে তার গুরুদেবের কাছ থেকে এটা শিখেছে। তখন তোমরা ঠিক আছে, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, প্রহ্লাদকে নিয়ে যাও, আবার ভালো করে শিক্ষা দেবো, বিষ্ণু ভক্তি কোনদিন শিক্ষা দেবে না। তখন তারা খুব রুষ্ট হয় এবং ছেলেকে নিয়ে গিয়ে বলছে, আচ্ছা বৎস, তাকে হচ্ছে সাম দাম ভেদ রাজনীতির অনেক কিছু নিয়ম রয়েছে, তাকে ভালো করে আদর করে, ছেলে বৎস, হে প্রহ্লাদ, তুমি এই কথা কে তোমাকে বলেছে? আমরা তো তোমাকে কখনো বলিনি, তোমাকে কি কেউ শিখিয়েছে? তুমি কি কারো সঙ্গ করেছে? কিন্তু তিনি কখনো বলছেন না যে নারদ মুনি শিখিয়েছে। তিনি বলছেন, তাকে যখনই বলতে ক বলতে তিনি কৃষ্ণ বলতেন, খ বলতেন খগেন্দ্র, গ বলতেন গোবিন্দ, ঘ বলতেন ঘনশ্যাম। এইভাবে তিনি হরিকথা তিনি প্রতিটা শব্দের সাথে মেলাতেন। তখন তাকে প্রহার করতে শুরু করলো, যখন তিনি ভালোভাবে বলছেন না তখন তাকে প্রহার করতে শুরু করলো, তাতেও প্রহ্লাদ মহারাজ কিছু বলছেন না। এইভাবে তিনি মৌন থাকতেন, তিনি হরিকথা, তিনি এইভাবে তিনি হৃদয় থেকে ভগবানের মহিমা আস্বাদন করতেন। এক সময় কিছু বালকরা তার বন্ধুদের সাথে পাঠশালায় যখন পড়াশোনা করতো, তখন তাদেরকে উপদেশ দিচ্ছিলেন প্রহ্লাদ মহারাজ। তারা জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রহ্লাদ, তো আমরা তো একসাথেই থাকি, তাহলে তুমি কেন আমাদের থেকে আলাদা? তুমি সবসময় কি ভাবো? তুমি কেন এরকম থাকো? তুমি কি চিন্তা করো? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, হে প্রিয় সখারা, হে প্রিয় বন্ধুরা, আমাদের উচিত কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবত আনিহ। ছোটবেলা থেকে কৌমার বয়স থেকে, কৌমার মানে হচ্ছে 5 বছর, 5 বছর বয়স থেকে আচরিত প্রাজ্ঞ বুদ্ধিমান ব্যক্তি আচরণ করে, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান, ধর্মান ভাগবত আনিহ, ভাগবত ধর্মের। তো এইভাবে তিনি তাদেরকে উপদেশ দিয়েছিলেন। আমি আমার
প্রিয় পরমারাধ্য সে গুরুদেবের সে মুখ থেকে শ্রবণ করেছি যে ছোটবেলা থেকে হরিনাম ভগবানের মহত্ব সাধন করা উচিত, ভগবানের ভক্তি করা উচিত, ভগবানের সেবা করা উচিত, ভগবানের পূজা করা উচিত, এইভাবে তাদেরকে উপদেশ প্রদান করে এবং সমস্ত ভক্তদের নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন। তখন দেখছে যে প্রহ্লাদের সংস্পর্শে এই সকল বালকেরাও বিষ্ণু ভক্ত পরায়ণ হয়ে যাচ্ছে। তখন প্রহ্লাদকে প্রহার করতেন তার ষণ্ড অমর্ক তার গুরুরা। তো এইভাবে প্রহ্লাদ অনেক কষ্ট স্বীকার করেছিলেন। পরবর্তীকালে তাকে আবার অনেক প্রহার টহার করে দেখছে, হ্যাঁ প্রহ্লাদ শান্ত হয়ে গেছে, বেশি কিছু বলছে না। তখন তাকে হিরণ্যকশিপুরের কাছে আবার নিয়ে গিয়েছেন। তবে হিরণ্যকশিপুর কাছে নিয়ে গিয়ে তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, আবার তাকে আলিঙ্গন করেছেন, চমক খেয়েছে, তাকে জিজ্ঞাসা করছে, হে প্রহ্লাদ, তুমি যা শিক্ষা করেছো তোমার গুরুদেবের কাছ থেকে, তার মধ্যে সব থেকে করণীয় কি বলে মনে করো, কি করা উচিত সব থেকে শ্রেষ্ঠ? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্জনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদনম। তো এইভাবে তিনি নববিধা ভক্তি সম্পর্কে উপদেশ দিয়েছেন যে এই নববিধা ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তখন তিনি খুব রুষ্ট হন, আর তখন এটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তিনি প্রহ্লাদকে উপর থেকে তুলে এইভাবে নিক্ষেপ করেন নিতে। এখন প্রহ্লাদ মহারাজ নিচে নিক্ষেপ করার পরেও তিনি তখন তিনি ষণ্ড অমর্ককে খুব গালিগালাজ করে। তখন ষণ্ড অমর্ক বলছে, আপনি অযথা ব্রাহ্মণ নিচারণ অপরাধ করবেন না, আমি এদেরকে এভাবে কখনোই শেখাই নাই, ও কোনো অসৎভাবে জানি না, এগুলো ওর মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত আসছে। আশ্রমকে আমরা যথাযথভাবে সুরক্ষিত রেখেছি, কেউ ওখানে প্রবেশ করতে পারছে না, ইস্কনের ভক্ত প্রবেশ করতে পারছে না, যাই হোক ওখানে কেউ প্রবেশ করতে পারছে না, আর আমরাও ওকে এসব কথা শেখাই নাই। তো ওটার হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত এসব কথাগুলো এসে যায়। জানি না ও পূর্বে জন্মের নিশ্চয় কোনো স্বীকৃতি আছে, অযথা আমাদেরকে অপমান করবেন না আপনি। আমি মনে করি আপনি ব্রাহ্মণদের প্রতি অপরাধ করলে আপনার খারাপ হবে। তাই তিনি হিরণ্যকশিপু শান্ত হলেন, চুপ করলেন। তখন তিনি বলছে, একে আবার নিয়ে গিয়ে ওকে শিক্ষা দাও, ওকে যেন তেন প্রকারের মুখ থেকে বিষ্ণু নাম সরিয়ে দাও ওকে। তারা খুব প্রহার করলো, তাতেও পরিবর্তন হলো। তখন হিরণ্যকশিপু ওকে অনেক নির্যাতন করতে শুরু করলো। হিরণ্যকশিপু ওনাকে পাহাড় থেকে নিক্ষেপ করতে শুরু করলো, হাতির পায়ের নিচে নিক্ষেপ করলো, তারপরে অগ্নিতে নিক্ষেপ করলো, সর্পের মধ্যে নিক্ষেপ করলো। কোনো জায়গাতে প্রহ্লাদ মহারাজ মরছে না। সমস্ত তার অসুর সেনাদেরকে বললো ওকে হত্যা করো, ওকে চুল দিয়ে আঘাত করো, তাতেও প্রহ্লাদ মহারাজ মরছে না। তো তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রহ্লাদ তুমি মরছো না কেন? তখন তোমাকে কে রক্ষা করছে? তখন বলছে, তুমি এসব শক্তি কোথা থেকে পাচ্ছ? তখন বলছেন, আপনাকেও যে শক্তি জগাত দিচ্ছেন এবং আমাকেই সেই একই ব্যক্তি শক্তি জগান দিচ্ছেন, তিনি হচ্ছে ভগবান বিষ্ণু। বলছে তুমি কেন মরছো না, তোমাকে কে বাঁচাচ্ছে? তখন বলছে, আমি মরবো কি করে বলুন? আপনি যে আমাকে ফেলছেন আগুনে, আগুনটা হচ্ছে আমার বাবার মুখ। মানে বাবার মুখ কথার অর্থ হচ্ছে স্বাহা সধা। যজ্ঞাগ্নি হচ্ছে ভগবান বিষ্ণুর মুখ, আর সেখানে আহুতি নিবেদনের মাধ্যমে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা হয় বা আহার প্রদান করা হয়। তারপরে সর্পের মধ্যে নিক্ষেপ করছেন। সর্প হচ্ছে অনন্ত নাগ, যা হচ্ছে ভগবান নারায়ণের হচ্ছে বিছানা। তারপরে আপনি যে আবার তাছাড়া আপনি জলের মধ্যে নিক্ষেপ করছেন, সমুদ্রে নিক্ষেপ করছেন। তো এইসব জল হচ্ছে আমার বাবার মানে কি বলা যায় শরীরের যে ঘাম, আমি মরবো কি করে? হ্যাঁ, এইভাবে তিনি বলছেন। পরবর্তীকালে বলছে, আচ্ছা তুমি যে বলছো এত জ্ঞান দিচ্ছ, আমাকে উপদেশ দিচ্ছ, তাহলে তুমি বলো সেই ভগবান কোথায় আছে? তখন তিনি হচ্ছেন উত্তম ভাগবত। আর যিনি উত্তম ভাগবত তিনি সর্বত্র, পাহাড় স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মধ্যে সর্বত্র হয় তার ইষ্ট দেবস্পতি। তিনি পাহাড় জন্ম পশু পাখি সবের মধ্যে তার ইষ্টদেব ভগবানকে দর্শন করে থাকেন। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করে ভগবান কোথায় আছেন, তখন তিনি বলছেন তিনি এই স্তম্ভের মধ্যেই রয়েছে। তিনি বলছে এই স্তম্ভের মধ্যে রয়েছে? বলছে হ্যাঁ, তিনি ওখানে অবস্থান করছেন। তিনি যেহেতু ভগবান, তিনি ভক্ত মহাভাগবত ছিলেন, তিনি দেখতে পাচ্ছেন হ্যাঁ ভগবান স্তম্ভের মধ্যে অবস্থান করছেন। তাই তিনি খুব রুষ্ট হন এবং রুষ্ট হয়ে ওখানে আঘাত করেন। তখন ওখান থেকে ভগবান শ্রী নরসিংহদেব আবির্ভূত হন। তো এই নরসিংহদেবের আবির্ভাব স্থল সম্পর্কে অনেক জায়গায় রয়েছে, আমরা জানি অহবিলাতে রয়েছে। তারপরে আরেকটা আমাদের এখানে সামনে রয়েছে, সেটা হচ্ছে পূর্ণিয়াতে।
বিহারের বিহারের পূর্ণিয়া বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে আছে। ওখানে আমরা দর্শন করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ওখানেও আছে আবার এখানেও আছে। ওখানেও রয়েছে ওই স্তম্ভটা রয়েছে, নরসিংহদেবের মন্দির আছে যেখানে হিরণ্যকশিপুকে দাহ করা হয়েছিল, ওই জায়গা রয়েছে। তো এই যে জায়গাটা আমরা বিভ্রান্ত হতে পারি, এই পূর্ণিয়াতে আছে। আপনারা যদি কোনোদিন বিহারে যান দেখতে পারেন। পূর্ণিয়া হচ্ছে আমাদের অতি সামনে, এই আমাদের বর্ডারেই রয়েছে। পূর্ণিয়াটা হচ্ছে আমাদের বাংলার বর্ডারে একদম এই পাশাপাশি। তো ওখানে নরসিংহদেবের আবির্ভাব সম্পর্কে বর্ণনা আছে। এটা হচ্ছে কল্পভেদে। ব্রহ্মার এরকম একজন একটা কল্পে অনেকবার ভগবানের আবির্ভাব হয়, প্রতি কল্পে একবার করে নরসিংহদেব আবির্ভূত হন। সে হতে হবে এখানে কোনো কল্পে হয়েছিল, ওখানে কোনো কল্পে হয়েছিল। এই কল্প হয়তো অহবিলাতে হয়েছে, পূর্ণিয়াতে হয়তো পূর্বে কোনো কল্পে হয়েছিল। যাই হোক, তিনি আবির্ভূত হন। আবির্ভূত হয়ে যখন দেখছে তার অর্ধেকটা শরীর মানুষের মতো, ভগবান বিষ্ণু চতুর্ভুজ, আর মস্তকটা হচ্ছে সিংহের মতো। তো নরসিংহ, অর্ধ নর মানে মানুষ, আর অর্ধ সিংহ। তিনি আবির্ভূত হয়ে খুব গর্জনা করেন। আর সেই মুহূর্তটা ভগবানের রূপের মধ্যে যে স্থানু নৃসিংহ, তখন তিনি কিছুটা শান্ত মুডে ছিলেন, পুরোপুরি উগ্র ছিলেন না। পরবর্তীকালে হিরণ্যকশিপু তার প্রতি ধাবিত হয়। তিনি যেই বিষ্ণুকে হত্যা করতে জন্য এত তপস্যা করেছিল, সেই বিষ্ণুকে সম্মুখে দেখছে। আর তখন তিনি তার শস্ত্র উঠে ভগবান বিষ্ণুর সাথে সংগ্রামে লিপ্ত হন। যেহেতু তারা এসেছে ভগবানকে বীর রস আস্বাদন করানোর জন্য, তাদের মধ্যে খুব ভীষণ যুদ্ধ হয়। তখন যুদ্ধের পর হিরণ্যকশিপু সাথে বিশালভাবে যুদ্ধ হয়। যুদ্ধে মানে বর্ণনা করা আছে ভয়ানক যুদ্ধ, ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা আছে। তো এইভাবে যুদ্ধের পর হিরণ্যকশিপু পরাস্ত হন। তখন ভগবান নরসিংহদেব তার নখ দ্বারা তার সমস্ত, তার যত অসুর, যে সকল সেনাপতি আদি সেনারা ছিল সকলকে বধ করেন। তারপরে তিনি হিরণ্যকশিপুকে ধারণ করেন, তার কোলের উপরে রাখেন, কোলের উপরে রেখে তার নখ দিয়ে তার হৃদয়কে বিদারণ করেন এবং তার শরীরে অন্ত্রের মালা ধারণ করেছিলেন ভগবান নরসিংহদেব। এইটা হচ্ছে উগ্র নরসিংহদেবের মুড। ওদের মায়াপুরে রয়েছে স্থানু নৃসিংহ। স্থানু নৃসিংহ হচ্ছে মাত্র প্রকাশিত হয়েছেন, এরকম মুডে আমাদের মায়াপুর ধামে অবস্থান করছেন। নরসিংহদেব খুব ভক্তবৎসল, যেহেতু তিনি উগ্র হলেও তিনি ঔদার্য ধামে নিত্য অবস্থান করছেন, তাই তিনি হচ্ছে ভক্তবৎসল ভগবান। তিনি ভক্তি বিঘ্ন বিনাশক, সমস্ত ভক্ত জীবনের বিঘ্ন সমূহ বিনাশ করে থাকেন। আমাদের নরসিংহদেবের অনেক সমূহ লীলা সমূহ রয়েছে। আগামীকাল মহা অভিষেক হবে, আজকে মহা অভিষেক তিথি রয়েছে। তা আপনারা ধন্যবাদ, সকলকে মহা অভিষেক দর্শন করবেন। তো এরপরে ভগবান শ্রী নরসিংহদেবকে আবির্ভূত হওয়ার পর তার সাথে সংগ্রাম হয়। সংগ্রামের পরে তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। হিরণ্যকশিপুকে বধ করার পর তিনি তার যে প্রিয় হিরণ্যকশিপু তার ভক্ত বিজয়, তাই তার নির্মিত রাজ সিংহাসনের উপরে তিনি উপবেশন করেন। উপবেশন করে তার এই কষ্টকে সার্থক করেছিলেন। এরপরে তিনি এত ভয়ানক গর্জনা করছেন, এরকম ভাবে নিঃশ্বাস নিচ্ছেন যে পুরো পৃথিবী কম্পিত হচ্ছে। পুরো ভগবানের যে এরকম উগ্র মুড এর আগে কেউ দর্শন করেননি। তাই তিনি সমস্ত দেবতারা তারা ভয় পেতেন হিরণ্যকশিপুকে, তারা লুকিয়ে থাকতেন, লুকিয়ে যুদ্ধ দর্শন করেছিলেন। আর যখন হিরণ্যকশিপুকে বধ করে তখন সকলে বাইরে বেরিয়ে এসেছেন। আর বাইরে বেরিয়ে এসে সকলে ভগবানের বন্দনা করছেন। শিবজি, গন্ধর্ব, নাগ, তারপরে ব্রহ্মাজি, সকলের দেবতাদের ভগবান নরসিংহদেবের বন্দনা করেন। বন্দনা করার পর তাকে কোনোভাবে তিনি সন্তুষ্ট হচ্ছে না বা কোনোভাবে তার রাগ যাচ্ছে না। তখন তিনি কি করলেন, মাতা লক্ষ্মীকে ব্রহ্মাজি আদেশ করলেন যে আপনি কৃপাপূর্বক যান, হে মাতা লক্ষ্মী, আপনি কৃপাপূর্বক যে আপনি ভগবান বিষ্ণুকে শান্ত করুন। লক্ষ্মী মাতা বলছেন, না নমস্তে, আমি এখনো পর্যন্ত ভগবানের এরকম ক্রোধ মুড কখনো দেখি নাই, তাই আমি ওখানে যেতে পারবো না। তখন নরসিংহদেবের কাছে লক্ষ্মী যেতে ইনকার করে দিল। তখন তিনি অন্যদের বললো, কেউ গেল না। তখন গণেশ বলছে, আমি যাব, আমি ভগবানের ভক্ত, আমি যাব। গণেশজি হচ্ছে নরসিংহদেবের ভক্ত, তাই গণেশজিকে বিঘ্ন বিনাশক বলা হয়। আবাহন ন জানামি তবার্চনম,
পূজাং চৈব না জানামি ক্ষমস্ব গণেশ্বর অন্যথা শরণং নাস্তি তমেব শরণং মম তস্মাৎ কারণ্য ভাবে না রক্ষস্ব বিঘ্নেশ্বর তস্মাৎ মানে তোমার কারণ্য ভাবে না তোমার করুণার দ্বারা রক্ষস্ব বিঘ্নেশ্বর রক্ষা করবে বিঘ্নেশ্বর বিঘ্নের ঈশ্বর হচ্ছে নরসিংহদেব। তাই এই হচ্ছে গণেশজির প্রার্থনা। তো গণেশজি হচ্ছে বিঘ্নেশ্বরের ভক্ত, তস্মাৎ করুণা ভাগে না আপনার করুণার দ্বারা বিঘ্নেশ্বর রক্ষা করবে। তাই আমরা দেখতে পাই ব্রাহ্মণ আদি পূজা অর্চনা করে তারা প্রথমে গণেশজির পূজা করেন, কারণ গণেশজির পূজা করলে তার পূজা অর্চনায় যে সকল দোষ কোটি হয় সেগুলো সব বিনাশ হয়ে যায়। তো যাই হোক, গণেশজি নরসিংহদেবের ভক্ত ছিলেন, তাছাড়া তিনি মহাভাগবত ছিলেন, তিনি ভাগবত তত্ত্ববেত্তা ছিলেন। কারণ যত সমস্ত এই সমস্ত ভাগবত আদি রচিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভাগবত রয়েছে, এসব ভাগবত যে সকল রচনা হয়েছে বা মহাভারত আদি যে সকল শাস্ত্র রচিত হয়েছে, ব্যাসদেব যা কিছু রচনা করেছেন তিনি সব গণেশজির মাধ্যমে রচনা করেছেন। আর গণেশজির সাথে ব্যাসদেবের সাথে এরকম সম্পর্ক ছিল যে গণেশ যা কিছু রচনা করবে সব বুঝে বুঝে তারপরে লিখবে। গণেশ যেটা বুঝতে পারবে না ওটা লেখা যাবে না। কারণ আরেকটা বিষয় হচ্ছে এই যে শাস্ত্রগ্রন্থে যদি নিজের উপলব্ধ জ্ঞান না দেওয়া হয় সেই জ্ঞানে কোনো কার্যকর হবে না। আমি যে কথাটা বলবো ওই কথাটা যদি আমার উপলব্ধ না হয়, আমি যদি মুখস্থ করে জ্ঞানের মতো বলি, ওই জ্ঞানটা অন্যের হৃদয় পরিবর্তন করতে পারবে না। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণ জগতে মানুষ অনেক কিছু শাস্ত্রগ্রন্থ রচনা করেছে, তাছাড়া ইস্কনের যে সকল শাস্ত্রগ্রন্থ, এর আগেও আমাদের যে বৈষ্ণব পরম্পরার যে সকল শাস্ত্রগ্রন্থ, তার বাইরে অনেক শাস্ত্রগ্রন্থ রয়েছে, অনেক প্রেস রয়েছে, সেসব প্রেসে অনেক শাস্ত্রগ্রন্থ পাওয়া যায়, কিন্তু এসব পড়ে সহজে কেউ ভক্ত হয় না। কারণ কি, তারা যে লিখেছে কে তর্করত্ন, কে মহাবিদ্যা, এইভাবে মহান মানে মানে কে বলা যায় জ্ঞানী ব্যক্তিরা লিখেছে, তাদের যে আধ্যাত্মিক তত্ত্ব উপলব্ধ জ্ঞান নয়, সেগুলো তাদের তর্ক যুক্তির মাধ্যমে রচনা করা। আর তাই জন্য সেই সকল কথাগুলো তাদের হৃদয়কে পরিবর্তন করে না। তাই জগতে অনেক শাস্ত্র থাকলেও মানুষের হৃদয় পরিবর্তন হয় না। কিন্তু ইস্কনের যদি কেউ একটা 10 টাকার বইও পড়ে তাহলে সে ভক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো এই এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ছিল প্রভুপাদ শাস্ত্রে যে সকল তাৎপর্য দিয়েছে, কেউ বেশি নয় 10টা তাৎপর্য পড়লে তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে, সে ভক্ত হয়ে যাবে। আজ না হলে 2 দিন পরে হলে সে ভক্ত হবে 100%। ইস্কনের গ্রন্থে যে হাত দেবে সে ভক্ত হবে। কারণ এখানে প্রভুপাদ নিজের মন গড়া কোনো লেখে না বা মুখস্থ বিদ্যার জ্ঞান দেয়নি, তিনি উপলব্ধ জ্ঞান, তিনি 70 বছর পর্যন্ত শাস্ত্রসমূহ উপলব্ধি করেছেন, তারপরে তিনি মাত্র 8 বছর রচনা করেছেন। তার মানে বুঝতে পেরেছেন তার 70 বছরের যে উপলব্ধি, তার যে সাধুসঙ্গ, তার গুরুদেবের কৃপা, সমস্ত শক্তিকে তিনি সঞ্চয় করেছেন 70 বছর, তারপরে তিনি শাস্ত্রে দিয়েছেন সেই সকল উপলব্ধ জ্ঞান। তাই এই সকল গ্রন্থ যে পড়বে তার হৃদয় পরিবর্তন হবে। তাই কি বলা যায়, আমি কোন বিষয়টা বর্ণনা করছিলাম, তো যাই হোক, তো প্রহ্লাদ মহারাজ কোথায় আটকে গেল, তো আমি তো তিনি যে শব্দ এইভাবে উপলব্ধ জ্ঞান আমাদের হৃদয় পরিবর্তন করতে পারে। তো যাই হোক, আমি কি বিষয়টা আলোচনা করেছিলাম ভুলে গেলাম। তখন প্রহ্লাদ সমস্ত দেবতারা তার ভগবান নরসিংহদেবের স্তুতি করলেন। নরসিংহদেব স্তুতি করার পর যখন কেউ যাচ্ছে না, হ্যাঁ গণেশজির বিষয়টা, গণেশজি হচ্ছে সমস্ত বিষয় সমূহ নিজে উপলব্ধি করে তারপর রচনা করেছেন। ব্যাসদেব যা বলেছেন সমস্ত কিছু তিনি শুনে বুঝে তারপরে লিখেছেন এই সকল। তাই তিনি ছিলেন মহাভাগবত, তিনি হচ্ছেন ভগবানের ভক্তি তত্ত্ব সম্পর্কে। অন্যান্য দেবতারা কিন্তু সহজে বিষ্ণু ভক্ত, অতটা বিষ্ণু ভক্তি পরায়ণ নয়, কিন্তু গণেশ বিষ্ণু ভক্তি পরায়ণ, খুব বিষ্ণু ভক্তি পরায়ণ, কারণ তিনি সমস্ত শাস্ত্রগ্রন্থ উপলব্ধি করেছিলেন, ব্যাসদেবের শাস্ত্রগ্রন্থ। তারপরে তিনি বলছেন আমি ভগবানের ভক্ত, আমি ভগবানকে সন্তুষ্ট করতে যাচ্ছি। তখন গণেশজি তার বাহন ইন্দ্রের উপরে চড়ে ভগবান নরসিংহদেবের সামনে যান। তখন নরসিংহদেব কি করেন, তখন গণেশ খুব পেটটা বড় আছে, তখন গণেশজি নরসিংহদেবের সামনে যান, আর তখনই নরসিংহদেবের নিঃশ্বাসে গণেশজি ওই ইন্দুরের উপর থেকে পাল্টে খেয়ে যান। আর যখন পাল্টে খেয়ে যান তখন ভগবান নরসিংহদেবের ক্রোধের মধ্যে একটু হেসে ফেলেছে। তখন বুঝতে পেরেছে হ্যাঁ এখন ভগবান একটু সন্তুষ্ট হয়েছে, শান্ত হয়েছে, কিন্তু আবার সেইভাবে আবার তখন গণেশজি লজ্জায় পুরো একদম ওখান থেকে চলে আসেন। তখন ব্রহ্মাজি প্রহ্লাদ মহারাজকে বলছে, এই প্রহ্লাদ, তোমার জন্য এরকম একটা কেস হয়েছে, তুমি গিয়ে ভগবানকে সন্তুষ্ট করো। যেহেতু প্রহ্লাদ ভগবানের মহান ভক্ত ছিলেন, তাই তিনি জানেন ভগবান তাকে কত ভালোবাসে, তিনিও ভগবানকে ভালোবাসেন। তাই তিনি কি করেন, একটা মালা হাত ধারণ করে ভগবানের কাছে যান।
তখন ভগবান নরসিংহদেব এত ক্রোধের মধ্যেও তিনি তৎক্ষণাৎ যখনই প্রহ্লাদ মহারাজ তার কাছে গিয়েছেন, যখন কোনো সিংহ কত শক্তিশালী হয়, কত ভয়ানক হয়, কিন্তু তার সামনে তার বাচ্চা গেলে তাকে কি ভয় করে? বাচ্চা ভয় পায়, সেরকম প্রহ্লাদ মহারাজ ভয় পায়নি। তিনি যখন নরসিংহদেবের সামনে যান, নরসিংহদেব তাকে তার কোলের উপরে বসান এবং ভগবান প্রহ্লাদ মহারাজ মাথা নত করেন নরসিংহদেব, তখন প্রহ্লাদ মহারাজ মালাটা তাকে গলায় পরিয়ে দেন। তখন নরসিংহদেব খুব প্রসন্ন হন, তখন তাকে কোলের উপরে করে মস্তক আঘ্রাণ করেন, তাকে খুব আদর করেন। তখন প্রহ্লাদ মহারাজ খুব প্রসন্ন হন ভগবানের আদরের স্পর্শ পেয়ে, ভগবানের করকমলের স্পর্শ পেয়ে। তখন ভগবান নরসিংহদেবের হৃদয়ে একটা বাসনা উদিত হয় যে প্রহ্লাদকে আমি আদর করছি, তো প্রহ্লাদ তো বাৎসল্য প্রেমটা লাভ করছে, বা আমি আদর করছি, আমি বাৎসল্য প্রেম আমি বাৎসল্য প্রেম লাভ করছি, কিন্তু প্রহ্লাদ যে তার পিতৃ প্রেম কিভাবে আস্বাদন করছে সেটা তো আমি বুঝতে পারছি না। তাই তিনি এই নরসিংহ অবতার পর্যন্ত মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এতগুলো 4টা অবতার তিনি কিন্তু মাতা পিতা ছাড়া আবির্ভূত হয়েছিলেন। তারপরে পরশুরাম, রাম, বলরাম, এই কলকি, বুদ্ধ, কলকি, ইনারা সব মাতা পিতাকে আশ্রয় করে আবির্ভূত হয়েছেন। তো ভগবান নরসিংহদেব তখন অভিলাষ হলো যে আমিও সেইভাবে মাতা পিতা গ্রহণ করবো। যাই হোক, তিনি তখন নরসিংহদেবের অনেক স্তবস্তুতি করেন। তখন নরসিংহদেব খুব প্রসন্ন হন। তখন ভগবান নরসিংহদেব বললেন যে প্রহ্লাদ, তুমি আমার কাছে কিছু বর চাও। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি আপনাকে দর্শন পেয়েছি, এর থেকে আর কি আশীষ হতে পারে? আপনি আমার প্রতি কত করুণাময়, এর থেকে আর কি বড় আবার লাভ করার আছে? তখন বলছেন, না, তুমি কিছু চাও। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনি কৃপাপূর্বক আমার পিতা যে আপনার সাথে এইভাবে আচরণ করেছে তার জন্য তাকে ক্ষমা করে দেন। তখন বলছেন, আরে তোমার পিতা কি, তোমার 21 কুল উদ্ধার হয়ে গেছে অলরেডি, তাই তোমার পিতাকে ছেড়ে দাও, তোমার পিতা অলরেডি মুক্ত হয়ে গেছে, তুমি যেহেতু আমার ভক্ত হয়েছে। তাছাড়া তিনি ভগবানের নিত্য পার্ষদ ছিলেন, তাছাড়া ভগবানের হাতে নিহত হয়েছে তিনি তো ভগবানের বৈকুণ্ঠ লাভ করবেই অলরেডি। তো তাই জন্য তার জন্য আলাদা করে কিছু নয়। তাই এখান থেকে বুঝতে পারি, যদি কেউ পরিবারে একজন ভক্ত হয় তাহলে সে অনেক অনেক জন্মের পুণ্যকর্ম লাভ করে এবং তার পূর্বপুরুষরাও উদ্ধার হয়ে যায়। আর যখনই কোনো পিতৃপুরুষ জানতে পারে যে তার বংশের একজন ভগবানের ভক্ত হয়েছে, তৎক্ষণাৎ তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে। হ্যাঁ, সেই রকম প্রহ্লাদ মহারাজের কৃপাতে প্রার্থনা করলেন সকলে। তিনি অনেক ভগবানের কাছে অনেক কিছু বিশেষ তত্ত্বটি প্রার্থনা আদি করেছেন। তো নরসিংহদেব খুব প্রসন্ন হন। প্রসন্ন হওয়ার পর প্রহ্লাদ মহারাজকে বললেন যে তুমি এখানে রাজত্ব করো। তো প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন, আজ থেকে তোমার বংশের আমি কাউকে হত্যা করবো না। তাই তিনি পরবর্তীতে বলি মহারাজ যদি কাউকে হত্যা করেন, তিনি এইভাবে প্রহ্লাদ মহারাজকে কৃপা করেন। তো নরসিংহদেবের খুব সুন্দর মহিমা, তিনি তার ভক্তদেরকে কত করুণা পায়। তারপরে আমরা শুনেছি আমাদের নবদ্বীপ ধামে রয়েছে নরসিংহপল্লী। নরসিংহদেব ওখানে হিরণ্যকশিপুকে বধ করার পর এখানে এসে নরসিংহপল্লীতে হাত ধৌত করেছিলেন। নরসিংহদেবের বিশাল বড় লীলা আছে, বা নরসিংহ পুরাণ একটা আলাদা পুরাণ রয়েছে। এভাবে সকলকে উচিত আজ নরসিংহ তিথি উপলক্ষে সকলের ভগবান শ্রী নরসিংহদেবের কাছে প্রার্থনা করা, তার পাদ পদ্মে আমাদের প্রণতি নিবেদন করা, ভগবানের কাছে একটু প্রার্থনা করা উচিত। আধ্যাত্মিক জীবনে তো আমাদের প্রগতি করার মতো অত শক্তি নেই, কিন্তু যেভাবে আমরা ভগবান ভক্তিতে যেন ভক্তির যে বিঘ্ন সমূহ থেকে মুক্ত হতে পারি, বিঘ্ন বিনাশ, আমরা যে আধ্যাত্মিক বিঘ্ন সমূহ থেকে মুক্ত হতে পারি, সেই আশীর্বাদ করুন এবং আপনার পাদপদ্মে যেন আমরা অহেতুক ভক্তি লাভ হবে। যদি ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ কোনো ভেদ নেই, কারণ হচ্ছে বিষ্ণু তত্ত্বই হচ্ছে ভগবানের প্রকাশ। যদি কিন্তু রুচি অনুসারে আরাধনা, প্রভুপাদ বলেছেন আমাদের রুচি, যার যে লীলার প্রতি সাক্ষাৎ আমাদের জানি মুরারি গুপ্ত, তিনি হচ্ছেন হনুমানের অবতার। মহাপ্রভু লীলায় তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপরেও তিনি মহাপ্রভু সাক্ষাৎ তার কাছে উপস্থিত থাকার পরেও তিনি মহাপ্রভু বলছে, তুমি কেন রঘুনাথের সেবা করছো, তুমি কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ তো পরমেশ্বর। কিন্তু মুরারি গুপ্ত বলছে, প্রভু আমি রঘুনাথের চরণে নিজে বিক্রি হয়ে গেছে, আমি আমার ইষ্টদেবকে ত্যাগ করতে পারবো না। তো সেখান থেকে আমরা বুঝতে পারি, যার কাছে যার যে বিগ্রহের প্রতি যার অনুপ্রাগ, তার সে বিগ্রহকে নিজের ইষ্টদেব জ্ঞানে খুব প্রেম দিয়ে সেবা করা উচিত।
তো নরসিংহদেবের আবির্ভাব তিথিতে আমাদের উপবাস করা উচিত, নরসিংহদেবের প্রার্থনা করা উচিত, সারাদিন ভগবানের নাম গ্রহণ করা উচিত এবং সাধুগুরু বৈষ্ণবদের কৃপা লাভ করা উচিত। তো প্রহ্লাদ মহারাজ ছিলেন নববিধা ভক্তির একজন। প্রহ্লাদ মহারাজ স্মরণের দৃষ্টান্ত ছিলেন। তিনি অতি অনবরত শ্রবণ করেছিলেন, স্মরণ করতেন ভগবানকে সর্বদা। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ মহান ভক্তদের মধ্যে। তাছাড়া প্রহ্লাদ হচ্ছেন দ্বাদশ মহাযানের অন্যতম। দ্বাদশ মহাযান হচ্ছেন স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি অয়ম, মানে যমদেব বলছেন যমদেব। সেইভাবে প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাযানের একজন। তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের খুব ছোটবেলা থেকে হরিবোধন করা উচিত। যদি আমাদের এখন ছোটবেলা যার নেই, যারা এখন বয়স হয়ে গেছে, এই মুহূর্তে তাদের কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত। কারণ আমি যদি একটা বীজ আজকে রোপণ করি, এ জন্মে না পেলেও পরের জন্মে ফল পেতে পারি। সেরকম আমি এ জন্মে যদি কৃষ্ণ ভক্তি লাগিয়ে যাই, আমি যদি বীজ রোপণ করে যাই, পরবর্তী জীবনে এসে আমি কৃষ্ণ ভক্তি সহজে লাভ করতে পারবো। তাই আমাদের যেই মুহূর্ত থেকে ভগবানের পাদপদ্মে ভক্তি যাজন করা উচিত। যার যতটা শক্তি আছে ভগবানের সেবা করা উচিত। সকলকে অশেষ ধন্যবাদ। নরসিংহ চতুর্দশী উপলক্ষে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।